হ্যালো ভিউয়ার্স, আজ আমি খুব সহজে এবং ঝটপট চিকেন ভর্তা বানানোর রেসিপি শেয়ার করছি। এখানে 500 গ্রাম বোনলেস চিকেন অল্প নুন দিয়ে বয়েল করে নিচ্ছি। চিকেন সেদ্ধ হয়ে গেলে ওটা তুলে নিয়ে একটা বাটির মধ্যে রাখলাম, আর চিকেন স্টকটা আলাদা করে রাখছি। এই চিকেন স্টকটা পরে ভর্তা বানাবার সময় আমি ইউজ করব। এখন চিকেন ভর্তা বানাতে যে যে জিনিসগুলো লাগছে সেগুলি হলো, আমি এখানে 2টো ডিম ভালো মতো সেদ্ধ করে রেখেছি। এছাড়াও কিছু কাজু এবং চারমগজ একটু ঈষৎ উষ্ণ গরম জলে আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে টক দই, আর এটা একটা বড় টমেটো আমি পিউরে বানিয়ে রেখেছি, আর এটা হচ্ছে ফ্রেশ ক্রিম। সব কিছুই আমি মোটামুটি আন্দাজ মতো রেখেছি। আর এটা হচ্ছে কিছু জিরে এবং ধনে তাওয়ায় ভেজে গুঁড়ো করে তার সঙ্গে একটু গরম মশলা গুঁড়ো একসাথে মিশিয়ে আমি রেখেছি। সব মশলাগুলো আমার রেডি করা আছে। এবার বাকি যেগুলো লাগবে হচ্ছে, এখানে 2টো বড় পেঁয়াজ কুচি, এবার এর সাথে আমি 3টে কাঁচা লঙ্কা নিলাম। এটা ঝালের যে যেরকম ঝাল খায়। আর অল্প কিছু রসুন আর আদা, এখানে আমি রসুনটা একটু সামান্য বেশি নিয়েছি আদার থেকে। এগুলোকে এখন আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এই যে এটা আমার ভালো মতো পেস্ট করে নিয়েছি, একটা স্মুথ পেস্ট বানানো আমার হয়ে গেছে। এবার চিকেন সেদ্ধটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ছিঁড়ে ছিঁড়ে রাখছি। আপনারা চাইলে 2টো ফর্ক ইউজ করেও ভালো মতো চিকেনটাকে ছিঁড়ে রাখবেন। চিকেনটা পুরো রেডি হয়ে গেছে আমার, ছিঁড়ে পুরোপুরি রেডি করে ফেলেছি। যতটা পেরেছি ছোট করেই করেছি। এইভাবেই কিন্তু ভর্তার চিকেনটাকে রেডি রাখতে হয়। যেটুকু চিকেন যদি বড় থাকে সেটাকেও আমি হাত দিয়ে ছিঁড়ে নিলাম। আমার চিকেন কিন্তু রান্না করার জন্য রেডি হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা 1 বোল আমি চিকেন স্টকও রেডি রেখেছি। কড়াই গরম হলে ওতে 1 টেবিল স্পুন বাটার আর 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে, বাটারটা একটু গরম হয়ে গিয়ে মেল্ট হয়ে গেলে ওতে আমি ওই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা প্রথমে ঢেলে দিলাম। আঁচটা কমিয়ে ভালো মতো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুটা কষে এসেছে, এবার আমি টমেটো পিউরেটা ঢেলে দিলাম। মশলা খুব ভালো করে কষাতে হয়। এবার আমি 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। যাদের ঝাল খেতে পছন্দ হয় তারা এই সময় একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিলাম না। এরপরে আমি জিরে এবং ধনে গুঁড়ো, যেটা তাওয়ায় ভাজা, সেই গুঁড়োটা ঢেলে দিলাম এবং সঙ্গে গরম মশলাও মেশানো আছে। এরপরে টক দইটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই সময় আঁচ খুব কমিয়ে রাখবেন যেন দইয়ে কোনো রকম লাম্পস তৈরি না হয়। এরপর কাজু, চারমগজ বাটা ওটা ঢেলে আবার মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা অনেকটাই রেডি হয়ে এসেছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা ঢেলে দিচ্ছি। চিকেনটা তো রেডিই আছে, ফলে আর বেশি সময় লাগার কথা নয়। এখনও অবধি কিন্তু আমি কোনো রকম জল দিইনি। এবার আমি মোটামুটি আন্দাজ মতো চিকেন স্টকটা ঢেলে দিলাম।
চিকেন স্টকটা ঢেলে এবার এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে। এবার চাপা তুলে দেখছি যে চিকেনটা ঝোলটা ফুটে গেছে, সেদ্ধও হয়ে গেছে মনে হচ্ছে। এবার ফ্রেশ ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিলাম, এটা কিন্তু অপশনাল, এটা আমি একটু দিই টেস্টটা ব্যালেন্স করার জন্য। মোটামুটি আমার চিকেন ভর্তা কিন্তু অনেকটাই রেডি হয়ে এসেছে। গ্রেভি অলমোস্ট রেডি। সেদ্ধ ডিম দুটোকে স্লাইস করে গ্রেভির ওপর ছড়িয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। গ্রেভি রেডি হয়ে এসছে। এই সময় আঁচটা কমানো আছে। ওপর থেকে 1 টেবিল স্পুন বাটার দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে চাপা দিলাম। চিকেন ভর্তা কমপ্লিটলি রেডি। এবার এটাকে সার্ভ করে দেওয়া যাবে। রুটি, পরোটা এবং গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে।